তো বন্ধুরা, এই যে লাউ শাক, এই পাতাগুলো, এগুলোকে আমি এখন এটাকে বাটা বানাবো। এই বাটাটা তৈরি করার জন্য এই যে কড়াইয়ের মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। তো লঙ্কাগুলোকে প্রথমে আমি একটু বয়েল করে নেব। বয়েল করলে লঙ্কাটা নরম হয়ে যাবে। একটু ঢেকে দিলাম। লঙ্কাগুলো বয়েল হয়ে গেল বন্ধুরা। এই যে এখন একটু ভেজে নেব। ভাজলে পরে গন্ধটা সুন্দর আসে। আর এই যে দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো। এখানে পেঁয়াজগুলোকেও একটু আমি ফ্রাই করে নেব। তাহলে পরে যে লাউ পাতার যে বাটাটা না, খুব সুন্দর গন্ধ হয়। আর কাঁচা পেঁয়াজ দেয় অনেকে, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন, তাহলে পরে টেস্ট হয় না, অত টেস্ট লাগে না। আমি খেয়ে দেখেছি অনেকের বাড়িতে যে কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে করেছে, অত টেস্ট লাগেনি আমার। বন্ধুরা, এই পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এটাকে আমি এখন নামিয়ে নেব। এখন এই গরম কড়াইতে দিয়ে নেব কয়েকটা শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাটাকে ফ্রাই করে বাটলে পরে খুবই একটা সুন্দর স্মেল আসে, তো খুবই ভালো লাগে। এই জন্যই আমি এই সব কিছু মিশিয়ে, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এই যে এখন আমি রসুনগুলোকেও এখন একটু ফ্রাই করে নেব। দেখো, রসুন আর শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই যে সামান্য একটু কালো জিরে দিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ লাউ পাতা, তাই অল্প পরিমাণেই দিলাম, বেশি দিলে ভালো লাগবে না। চলো, সব ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিই। এখন এই যে লাউ পাতাটাকে কেটে ধুয়ে রেখেছি, এটাকে এখন আমি সেদ্ধ করতে দেবো। আর এর মধ্যেই আমি একটু দিয়ে নেব লবণ। লবণটা দিলে পরে পাতাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে, তাই লবণটা এখনই দিয়ে দিলাম। পরে দিলেও, লবণটা পরে দিলেও হয় বাটার সময়, কিন্তু আমি আগেই দিয়ে নিলাম। তোমরা চাইলে আগেও দিতে পারো, পরেও দিতে পারো। দেখো, লাউ পাতাটা সেদ্ধ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এখন। যেহেতু সব প্রথম এই পাতাগুলো, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। নামিয়ে নেবো এখন। এতে একটু লবণ দিয়ে নিচ্ছি, তাহলে পরে খুব তাড়াতাড়ি বাটা হবে। দেখো, ওই বেটে নিচ্ছি শিলপাটার মধ্যে। খুবই ভালো লাগে বন্ধুরা, এভাবে করে খাবে। আর তো লাউ পাতা বাটা রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবে বন্ধুরা। এই যে আমি তো পাটার মধ্যে বেটে নিলাম, তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো। মিক্সিতে করলে অতটা টেস্ট লাগে না, তাই আমি এই পাটার মধ্যেই এটা করে নিলাম। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট দিয়ে পাশে থেকো বন্ধুরা। আর তোমাদের একটা লাইক কমেন্টেই আমাকে এরকম নিত্য নতুন খাবার রেসিপি বানানোর জন্য উৎসাহিত করে তোলে। চলো, টাটা।